আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ডিপ্লোমা বা পলিটেকনিকের শিক্ষার্থীদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা 2022 প্রবিধান অনুযায়ী পলিটেকনিকের ম্যাথমেটিক্স 3 এই বিষয়টির অধ্যায় 3 সুষম বহুভুজের ক্ষেত্রফল এই অধ্যায়ের সমাধানগুলো করে দেব। ঠিক আছে? বিষয় কোড 25931। এই উত্তরপত্র তৈরি করতে সার্বিক সহায়তা করেছে এমডি ইয়াসিন আরাফাত, টেকনোলজি কম্পিউটার সায়েন্স, স্টুডেন্ট অফ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, MRIST। অধ্যায় 3-এর প্রথমে হচ্ছে আমরা সূত্রগুলো দেখে নেব। বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি। আমাদের অধ্যায়টির নাম কি? সুষম বহুভুজের ক্ষেত্রফল। তো বহুভুজের যে কোনো অন্তস্থ কোণের সমষ্টি আমরা কীভাবে বের করব? 2n-4 সমকোণ, অর্থাৎ 2n-4 ইন্টু 90 ডিগ্রি। তার মানে যদি এখান থেকে আমরা n কমন নিই, n কমন নিলে কি থাকবে? n মাইনাস হচ্ছে 2। তাহলে 2 কমন নিলে কি থাকবে? n-2। ঠিক আছে? তাহলে এই 2 যদি 90 ডিগ্রির সাথে গুণ হয় তাহলে কত হবে? 180 ডিগ্রি। তার মানে n-2 ইন্টু হচ্ছে 180 ডিগ্রি, যেখানে n হচ্ছে কি? বাহুর সংখ্যা। সুষম বহুভুজের প্রতিটি অন্তস্থ কোণের পরিমাণ 2n-4 সমকোণ, অর্থাৎ 2n-4 ইন্টু 90 ডিগ্রি ডিভাইড বাই n। তার মানে 2 যদি কমনই থাকবে n-2 ইন্টু 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি আর 2 গুণ করলে হবে 180 ডিগ্রি। তাহলে n-2 ইন্টু 180 ডিগ্রি ডিভাইড বাই n। এখানে n হচ্ছে কি? বাহুর সংখ্যা। তো উপরটা ছিল বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি, নিচেরটা হচ্ছে সুষম বহুভুজের প্রতিটি অন্তস্থ কোণের পরিমাণ। ঠিক আছে? সুষম ষড়ভুজের ক্ষেত্রফল এই সমান কি বলা যায়? 3√3a² ডিভাইড বাই হচ্ছে 2, অর্থাৎ এখানে যদি আমরা এর মান জানি তাহলে কিন্তু আমরা খুব সহজেই ষড়ভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। আর এই হচ্ছে কি? বাহুর দৈর্ঘ্য। সুষম ষড়ভুজের ক্ষেত্রফল আরেকটা সূত্র আছে, 3√3r² ডিভাইড বাই 2। এখানে আর হচ্ছে কি? পরিবৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে? ষড়ভুজের বাহিরে যে পরিবৃত্ত থাকবে তার ব্যাসার্ধ হচ্ছে r। তারপর সুষম ষড়ভুজের ক্ষেত্রফল এই সমান বলা যায় 2√3r², যেখানে আর হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, মানে ষড়ভুজের ভিতরে যে বৃত্ত থাকবে তার ব্যাসার্ধ। সুষম অষ্টভুজের ক্ষেত্রফল এই সমান বলা যায় 2 ইন্টু 1 প্লাস √2 ইন্টু a², যেখানে a হচ্ছে বাহুর দৈর্ঘ্য। সুষম অষ্টভুজের ক্ষেত্রফল আরেকটা সূত্র হচ্ছে a সমান 2√2r², যেখানে আর হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে? কর্ণ সংখ্যা বের করা যায় n ইন্টু n-3 ডিভাইড বাই 2, যেখানে n হচ্ছে বাহুর সংখ্যা। তো এরপর যে আমরা হচ্ছে অঙ্কে চলে যাব বা সমস্যার সমাধানগুলো করব। দেখো, আমাদের প্রথম যে প্রশ্নটা আছে, সমান পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ, একটি বর্গক্ষেত্র এবং একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। ঠিক আছে? তাহলে আমরা মনে করি একটি সমবাহু ত্রিভুজ, বর্গক্ষেত্র এবং সুষম ষড়ভুজের প্রতিটির পরিসীমা হচ্ছে 12a। এখন 12a কেন নিলাম? শুধু এও তো নিতে পারতাম। 12a নেওয়ার কারণ হচ্ছে সমবাহু ত্রিভুজে 3টা বাহু, তাহলে বর্গক্ষেত্রে 4টা বাহু, আর হচ্ছে সুষম ষড়ভুজের 6টা বাহু। তুমি যদি 12 নাও, 12কে 6 দ্বারা ভাগ করলে কত হবে? 2, একটা পূর্ণ সংখ্যা। 12কে 4 দ্বারা ভাগ করলে হবে 3, এটাও পূর্ণ সংখ্যা। 12কে 3 দ্বারা ভাগ করলে হবে 4, এটাও পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা নেওয়ার জন্য আমরা এখানে 12a নিয়েছি। তাহলে সমবাহু ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য কত হবে? যেহেতু ত্রিভুজের 3টা বাহু, তাহলে 12a/3, তার মানে 4a মিটার করে প্রতিটা বাহু। বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হবে 12a/4, তার মানে 3a মিটার করে প্রতিটা বাহু। আর ষড়ভুজে বাহুর দৈর্ঘ্য হবে 12a/6, যেহেতু 6টা বাহু থাকে, তার মানে 2a মিটার করে প্রতিটা বাহু। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? √3/4 ইন্টু a², একটা বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। তো এখানে এর মান কত? এর মান হচ্ছে এখানে 4a, তার মানে √3/4 ইন্টু 4a² বর্গমিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, যেহেতু এক বাহুর দৈর্ঘ্য ছিল 3a, তার মানে 3a² বর্গমিটার। আর ষড়ভুজের ক্ষেত্রফল হবে 3√3 ডিভাইড বাই 2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। তো এক বাহু হচ্ছে 2a, তার মানে 2a² এত বর্গমিটার। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত সুষম ষড়ভুজের ক্ষেত্রফল, এই 3টা মান এখানে বসিয়ে দিব। √3/4 ইন্টু 4a² অনুপাত 3a² অনুপাত 3√3/2 2a²। তাহলে মান বসিয়ে দিই। √3/4 ইন্টু এখানে কত থাকে? 16a², এখানে থাকে 9a², এখানে থাকে 3√3/2 ইন্টু 4a²। তারপর লাইনে দেখো, এখানে কত থাকে? 4√3। কীভাবে? আগে হচ্ছে a² কেটে দিলাম। ঠিক আছে? 4 দ্বারা কাটলে 1, 4 দ্বারা কাটলে থাকবে 4, তাহলে 4√3 অনুপাত 9 অনুপাত
2 দ্বারা কাটলে 1, 2 দ্বারা কাটলে 2, তাহলে 3 দুগুণা 6, 6√3। এখন আবার যদি আমরা √3 দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে? এখানে পাচ্ছি 4, এখানে পাচ্ছি 6, আর এখানে দেখো 9কে যদি আমরা √3 দ্বারা ভাগ করি, 9কে আবার কী লেখা যায়? 9কে লেখা যায় 3 × 3, তাই না? নিচে আছে √3। এই 3 × 3কে আবার কী লেখা যায়? 3 × 3কে লেখা যায়, দেখো একটা 3 সমান কি √3 × √3, সাথে আছে আরেকটা 3, নিচে ছিল √3, তাহলে এই √3 কাটা যায়, বাকি থাকে কত? 3√3। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। আমরা পরের প্রশ্নে যাই। একটি বর্গাকার ঘরের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 30 মিটার, এর সম্মুখভাগে একটি সুষম অষ্টভুজাকৃতির বারান্দা দেওয়া হলো, তাহলে ঘরটির ও বারান্দার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সমাধান আমাদের হচ্ছে প্রথমে এরকম একটা ছবি আঁকতে হবে। তো আমরা ধরি বর্গাকার ঘরের সম্মুখভাগের বিস্তার হচ্ছে এবি সমান 30 মিটার, যে এই পুরোটার মান দেওয়া আছে কত? 30 মিটার। এবং বারান্দার সমান বাহু তিনটি, এডি সমান সিডি সমান বিসি সমান হচ্ছে এ মিটার করে। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এডিই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাই? যে এডি স্কোয়ার সমান বলা যায় এই স্কোয়ার যোগ ডিই স্কোয়ার। এই যে এই ত্রিভুজটার কথা বলা হচ্ছে। তাহলে এডি স্কোয়ার সমান কি বলা যায়? এই স্কোয়ার যোগ এই স্কোয়ার, কারণ এই সমান হচ্ছে ডিই, বা এডি স্কোয়ার সমান হচ্ছে 2ae স্কোয়ার। তাহলে 2a স্কোয়ার সমান বলা যায় এডি স্কোয়ার, বা এ স্কোয়ার সমান এডি স্কোয়ার বাই 2। তার মানে এই সমান কত? √ এডি স্কোয়ার বাই 2, অর্থাৎ এডি বাই √2। এডি মান হচ্ছে এ, তার মানে এর মান হচ্ছে এ বাই √2 মিটার। তাহলে এই সমান কি বলা যায়? ডি সমান হচ্ছে বিএফ সমান হচ্ছে সিএফ সমান এ বাই √2 মিটার। প্রশ্ন মতে এবি সমান আমরা বলতে পারি এই যোগ ইএফ যোগ বিএফ, মানে এই পুরাটা মানে কি? এই যোগ হচ্ছে ইএফ যোগ হচ্ছে বিএফ, এই তিনটা মান যোগ করলে কিন্তু আমরা পুরোটা মান পাবো, আর পুরোটা মান আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে কত? 30। তাহলে বা দিয়ে আমরা লিখতে পারি এবির মান হচ্ছে 30, এর মান এ বাই √2, ইএফ এর মান এ, বিএফ এর মান এ বাই √2, বা 30 সমান এ কমন নিলে থাকে 1/√2 + 1 + 1/√2, বা 30 সমান এ কমন নিলে এখানে কত থাকে? √2 হচ্ছে লসাগু, উপরে থাকে 1 + √2 + 1, বা 30 সমান এ ইন্টু 1 আর 1 যোগ করলে 2, 2 + √2 ডিভাইড বাই √2, বা 30 সমান এ ইন্টু 2/√2 ভেঙে লিখলাম এবং √2/√2, বা 30 সমান এ ইন্টু, দেখো √2 আর √2 কাটাকাটি করলে কত থাকে? 1 থাকে, প্লাস এই 2কে কী লেখা যায়? 2কে ভেঙে হচ্ছে লেখা যায় √2 × √2 ডিভাইড বাই থাকে √2, বা 30 সমান এ ইন্টু 1 প্লাস এই √2 কাটা যায়, থাকে হচ্ছে শুধু √2। তাহলে এ সমান কি বলা যায়? 30/1 + √2, বা মান বসিয়ে দিলে অ্যান্সার আসছে কত? ক্যালকুলেশন করলে 12.43। এটা কার মান? এর মান পেলাম। তাহলে এর মান বের করতে পারবো খুব সহজেই। এর মান ছিল কত? a বাই √2। তাহলে এখন এর মান জানি আমরা 12.43, মান বসিয়ে দিলাম, তাহলে অ্যান্সার পাচ্ছি কত? 8.79 মিটার। অতএব বারান্দার ক্ষেত্রফল হাফ ইন্টু এবি প্লাস সিডি ইন্টু ডিই। ঠিক আছে, এই যে আমি ছবিটা যাই, বারান্দার ক্ষেত্রফল কি? পুরোটা না, আমাদের হচ্ছে এখন এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল লাগবে। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু এই সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই মানগুলো এখানে বসিয়ে দিই আমরা, বসিয়ে দিলে অ্যান্সার পাচ্ছি কত? হাফ ইন্টু 30 + 12.43 ইন্টু 8.79, তার মানে অ্যান্সার হচ্ছে 186.46 বর্গমিটার। আর ঘরের ক্ষেত্রফল হচ্ছে 30 বর্গমিটার, 30 স্কোয়ার বর্গমিটার, তার মানে কত? 900 বর্গমিটার। তারপরে প্রশ্নে যাই আমরা। একটি 40 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার ঘরের সম্মুখভাগে সুষম অষ্টভুজের সন্নিহিত বাহুর আকৃতির একটি বারান্দা তৈরি করা হলো, এই বারান্দা সহ ঘরের ক্ষেত্রফল নির্ণয় করো। অনেকটা এই অঙ্কটার মতোই। তো এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট ছবিটা। তাহলে ধরি বর্গাকার ঘরের বাহু এবি সমান হচ্ছে 40 মিটার, এই মানটা আমাদের প্রশ্নে দিয়ে দেওয়া আছে, সেটা কত? 40 মিটার। এর সামনে সুষম অষ্টভুজের সন্নিহিত 3 বাহু আকৃতি এবিসিডি। ধরি অষ্টভুজের বাহু এডি সমান সিডি সমান বিসি সমান এ মিটার। এখন সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ এডি হতে পাই আমরা এ স্কোয়ার যোগ ডি স্কোয়ার সমান এডি স্কোয়ার, মাথাজি অঙ্কটা করলে এটার মতোই, বা এ স্কোয়ার যোগ এ স্কোয়ার সমান এডি স্কোয়ার, বা 2a স্কোয়ার সমান এ স্কোয়ার, এডি মান হচ্ছে এ, বা এ স্কোয়ার সমান কত? এ স্কোয়ার বাই 2, বা এ সমান এ বাই √2, বা সমান কত বলা যায়? এই সমান হচ্ছে বিএফ বলা যায়। ঠিক আছে, এই যে ছবিটা দেখো, এই সমান হচ্ছে কি এখানে? বিএফ। তাহলে এবি সমান কি বলা যায়? 3টা যোগফল। এবি সমান কি? 3টার যোগফল বলা যায়। যে এরকম ছিল না ছবিটা, এইটা যোগ হচ্ছে এইটা যোগ এইটা, তাহলে এই যোগ ইএফ যোগ বিএফ সমান কি? a বাই √2 প্লাস এ প্লাস এ বাই √2, তার মানে এই কমন নিলে কি থাকবে? এই কমন নিলে থাকবে এখানে, যদি আমরা ভেঙে করে তোমাদের দেখাচ্ছি আগের অঙ্কটার মতোই, এই কমন নিলে থাকবে এখানে 1/√2 +
প্লাস থাকবে 1 প্লাস থাকবে 1/√2। তাহলে আমাদের এখানে লসাগু হবে কত? লসাগু হবে √2, তার মানে থাকবে 1 প্লাস √2 প্লাস 1, তার মানে থাকছে কত? a ইন্টু উপরে থাকছে 2 প্লাস √2, নিচে থাকছে √2। তাহলে a ইন্টু কী বলা যায়, যদি ভেঙে লিখতেছি আমরা 2/√2 প্লাস বলা যায় √2/√2। তার মানে a ইন্টু এইটার বদলে লেখা যায় হচ্ছে 1, আর এখানে থাকে প্লাস √2, এই সরাসরি লিখে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে প্রশ্ন মতে a ইন্টু 1 প্লাস √2 সমান কী বলা যায়? 40, বা এই সমান হচ্ছে 40/1 প্লাস √2। তো মান বসিয়ে দিলে কত পাচ্ছি আমরা? 16.57। এটা কার মান পেলাম? এটা এর মান পেলাম। তাহলে d সমান কী বলা যায়? a/√2। তাহলে এখানে মান বসিয়ে দিলে পাচ্ছি 11.72 মিটার। তাহলে বারান্দার ক্ষেত্রফল মানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল অর্থাৎ AB প্লাস CD ইন্টু মধ্যবর্তী দূরত্ব, তার মানে DE। তো মান বসিয়ে দিলাম হাফ ইন্টু 40 প্লাস 16.57 ইন্টু 11.72 বর্গমিটার, তার মানে 331.50 বর্গমিটার। এখন ঘরসহ বারান্দার ক্ষেত্রফল কত হবে? বারান্দার ক্ষেত্রফল ছিল 331.50 আর ঘরের ক্ষেত্রফল হচ্ছে 1600। ঘরের ক্ষেত্রফল 1600 কী হবে? আমাদের 40 ছিল, তাহলে 40 স্কোয়ার করলে কত হচ্ছে? স্কোয়ার করলে হচ্ছে 1600। ঠিক আছে, তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে 1931.50 বর্গমিটার। আমরা পরের প্রশ্নে যাই। একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 40√2 মিটার হলে উক্ত বর্গক্ষেত্রের অন্তর্লিখিত সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, তাহলে ধরি ABCD বর্গের বাহু AB সমান 40√2 মিটার এবং এর অন্তর্লিখিত সুষম অষ্টভুজের বাহু NE সমান EF সমান A মিটার। এখন সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ ANE হতে পাই NE স্কয়ার সমান কী বলা যায়? AN স্কয়ার যোগ AE স্কয়ার। এই যে এই ত্রিভুজটা, ঠিক আছে, এই সমকোণী ত্রিভুজটার কথা এখানে বলা হচ্ছে। মানে অতিভুজ স্কয়ার সমান কি? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। বা NE স্কয়ার সমান কী বলা যায়? AE স্কয়ার যোগ AE স্কয়ার, কারণ AN আর AE সমান। বা NE স্কয়ার সমান এইগুলো যদি আমরা A ধরি তাহলে কী বলা যায়? A স্কয়ার যোগ A স্কয়ার, তার মানে হচ্ছে NE সমান NE স্কয়ার সমান বলা যায় 2AE স্কয়ার। এখানে 2A স্কয়ার 2 হবে। ঠিক আছে, তাহলে এই সমান কি বলা যায়? এই সমান হচ্ছে a/√2, কারণ এখানে n এর মান হচ্ছে, দেখো এখানে একটু কারেকশন আছে, এটা হচ্ছে লেখায় ভুল হয়েছে। এখানে n আর a সমান, তাহলে কি লেখা যায়? n স্কয়ার সমান বলা যায় হচ্ছে 2a স্কয়ার গেল। এখন এই n এর মান কত? n এর মান হচ্ছে a, তাহলে আমরা কি বলতে পারি এক লাইন বেশি করে এখানে, যে a স্কয়ার সমান হচ্ছে 2ae স্কয়ার। তাহলে এই সমান কি বলা যায়? a স্কয়ার সমান বলা যায় হচ্ছে a স্কয়ার/2, তার মানে এই সমান হচ্ছে a/√2। ঠিক আছে, এখন এই যোগ EF যোগ FB সমান হচ্ছে AB। এই যে এইটা যোগ হচ্ছে এইটা যোগ এইটা সমান কি? পুরাটা। বা মান বসিয়ে দিলাম a/√2 প্লাস a প্লাস a/√2 সমান 40√2। বা এখানে যদি আমরা এই কমন নিই কী থাকবে? একটু আগের অঙ্কটার মধ্যে যে সাইডে করে দেখেছিলাম, ঠিক আছে, ওইভাবে করে করলে আমরা কত পাচ্ছি? 2 + √2 থাকে, সমান হচ্ছে কত? এখানে 80, কারণ এটা হচ্ছে নিচে 2 ভাগ থাকে, সেই ভাগটা ডান পাশে যেয়ে 40-এর সাথে গুণ হয়েছে। তাহলে বা এ সমান কী বলা যায়? 80/2 + √2, বা এ সমান হচ্ছে 23.43। অতএব সুষম অষ্টভুজটির ক্ষেত্রফল কত? 2 × 1 + √2 × a স্কোয়ার, তার মানে 2 × 1 + √2 × 23.43 স্কোয়ার, অর্থাৎ 26.63 বর্গমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। এরপরের প্রশ্নে যাই আমরা। একটি সুষম ষড়ভুজাকৃতি উঠানের প্রতি বাহুর দৈর্ঘ্য 30 মিটার, উঠানটির ভিতরের সকল দিকে সীমানা শেষে 2 মিটার চওড়া করে পাকা রাস্তা করতে প্রতি বর্গমিটার 5 টাকা হিসাবে কত টাকা খরচ হবে? তাহলে মনে করি সুষম ষড়ভুজাকৃতি উঠানের বাহু AB সমান হচ্ছে 30 মিটার আর রাস্তার প্রস্থ CF সমান 2 মিটার। এখন সমকোণী ত্রিভুজ ACF হতে আমরা পাই AC/CF সমান কী লেখা যায়? cosec 60 ডিগ্রি। কীভাবে? কারণ দেখো খেয়াল করো, এখানে AC হচ্ছে অতিভুজ আর CF হচ্ছে লম্ব। লম্ব বাই অতিভুজ সমান আমরা কি জানি? অতিভুজ বাই লম্ব সমান জানি আমরা cosec থিটা। তাহলে এখানে এই কোণের মান হচ্ছে কত? এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। আমরা যদি বড় করে ছবিটা এখানে আঁকতে চাই, এই যে এটা হচ্ছে A, এটা হচ্ছে C, এটা হচ্ছে F, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে AC সমান কী বলা যায়? CF × cosec 60 ডিগ্রি, বা CF এর মান হচ্ছে এখানে 2, আমাদের প্রশ্নে বলা আছে যে 2 মিটার চওড়া রাস্তা। তাহলে 2 × cosec 60 ডিগ্রি, তার মানে 2 × cosec 60 মান কত? 2/√3। তাহলে এই মানটা ক্যালকুলেটারে বসিয়ে দিলে অ্যান্সার আসছে কত? 2.31 মিটার। এটা কার মান পেলাম? এসির মান পেলাম আমরা। তাহলে CD সমান OC, CD আর OC হচ্ছে সমান এখানে, ঠিক আছে, যে এটা
আর হচ্ছে ওসি, ওডিও কিন্তু সমান কারণ সমবাহু ত্রিভুজ হয়েছে। তাহলে কি বলা যায়, ও এ মাইনাস এসি, এই পুরাটা থেকে আমরা যদি এই এসি বাদ দিই তাহলে কিন্তু আমরা এই ওসির মান পেয়ে যাই। তার মানে 30 মাইনাস 2.31, তাহলে কত ওসির মান 27.69। অতএব পাকা রাস্তা বাদে সুষম ষড়ভুজাকৃতি উঠানের বাহু সিডি সমান ওসি সমান 27.69 মিটার। এই যে মানগুলো কত 27.69। তাহলে পাকা রাস্তা সহ উঠানের ক্ষেত্রফল কত 303/2 a স্কোয়ার, এর মান ছিল তখন 30, মান বসিয়ে দিলাম, তাহলে কত পাচ্ছি 2338.27 বর্গমিটার। আর পাকা রাস্তা বাদে উঠানের ক্ষেত্রফল এখানে এর মান হচ্ছে 27.69, তখন পাচ্ছি 1992.04 বর্গমিটার। তাহলে পাকা রাস্তার ক্ষেত্রফলটা কত, বড়টা বিয়োগ ছোটোটা, 2338.27 বিয়োগ 1992.04, তার মানে 346.23 বর্গমিটার। অতএব রাস্তা করতে মোট খরচ হবে কত 346.23 ইন্টু 5, তার মানে 1731.15 টাকা। ঠিক আছে, তারপরে প্রশ্নে যাই। সুষম ষড়ভুজাকৃতি একটি মাঠের প্রতিবাহু দৈর্ঘ্য 40 মিটার, এর ভিতরে সকল দিকে সীমানা ঘেঁষে 3 মিটার চড়া একটি পথ তৈরি করা হলো, পথের ক্ষেত্রফল কত। আগের অঙ্কটাই সেম, জাস্ট পার্থক্য আগে ছিল এখানে 30 মিটার, এখন হচ্ছে 40 মিটার। তো আগের অঙ্কটা হচ্ছে আমরা এখান থেকে ছোট করে একটা বাহু কেটে নিয়ে একটা ত্রিভুজ কেটে নিয়ে করেছিলাম, আর এটা হচ্ছে আমরা মধ্যমা নিয়ে করব। দুটা সেম অঙ্ক, দুই টাইপে করা হচ্ছে, তোমাদের যার যেই টাইপ খুশি সেই টাইপে কিন্তু করতে পারো। এই হচ্ছে আমাদের প্রয়োজনীয় চিত্র। তো আমরা ধরি সুষম ষড়ভুজাকৃতি মাঠের বাহু এ সমান 40 মিটার, এটা পুরোটা মান কত 40। তাহলে মাঠের ক্ষেত্রফলটা বের করে ফেলি, 3√3/2 ইন্টু a স্কোয়ার, তার মানে 3√3/2 ইন্টু 40 স্কোয়ার, অর্থাৎ 4156.92 বর্গমিটার। এটা কিন্তু ঘনমূল 3 না, এটা হচ্ছে কত 3√3 ডিভাইড বাই হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার। ঠিক আছে, এখন ই এবং সিডি এর উপর ও এফ লম্ব অঙ্কন করে, যে এই লম্বটা আঁকবো আমরা ও এফ। তাহলে এবি এর উপর লম্ব যেহেতু ত্রিভুজ ও এবি একটি সমবাহু ত্রিভুজ হবে, তাহলে ওই সমান কি বলা যায় √3/2a, এটা কি মধ্যমার সূত্র, সমবাহু ত্রিভুজের মধ্যমা বা উচ্চতা যে সূত্র সেটা হচ্ছে এভাবে আমরা বের করি। তাহলে √3/2 ইন্টু এর মান কত 40 মিটার, তার মানে মধ্যমা বা উচ্চতা কত পাচ্ছি আমরা 34.64 মিটার। যেহেতু পথের প্রস্থ ইএফ সমান 3 মিটার, যে মানটা আমাদের প্রশ্নে বলাই আছে, 3 মিটার চওড়া রাস্তা আছে না, ভিতরে বলেছিল এই যে 3 মিটার চওড়া রাস্তা আছে, তার মানে এই মানটা কত, এই মানটা হচ্ছে 3 মিটার। তাহলে আমরা কি বলতে পারি, ও এফ সমান হচ্ছে ওই মাইনাস ইএফ, তার মানে 34.64 মাইনাস 3, তার মানে 31.64। তাহলে পথ বাদে ষড়ভুজের বাহু সিডি সমান যদি x মিটার হয়, শর্ত মতে আমরা কি বলতে পারি যে মধ্যমা বা উচ্চতা কীভাবে বের করে, √3/2 ইন্টু এক্স সমান হচ্ছে উচ্চতা সমান ও এফ, যার মান দেওয়া আছে 31.64। তাহলে এক্স সমান কী বলা যায় 31.64 ইন্টু 2 ডিভাইড বাই √3, তার মানে 36.53। এটা হচ্ছে ভিতরে যে ত্রিভুজটা আছে তার প্রত্যেকটা বাহুর মান। তাহলে পথ বাদে মাঠের ক্ষেত্রফল কত, যেহেতু সমবাহু ত্রিভুজ আর সুষম ষড়ভুজ এটা, তাহলে সূত্র হবে 3√3/2 ইন্টু a স্কোয়ার, এর মান 36.53, তাহলে অ্যান্সার পাচ্ছি কত 3466.98 বর্গমিটার। তাহলে পথের ক্ষেত্রফল কী হবে, বড়টা বিয়োগ ছোটোটা, 4156.92 বিয়োগ 3466.98, তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে 689.94 বর্গমিটার। ঠিক আছে, কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখি আবার, তারপর আবার রচনামূলক প্রশ্ন দেখব। তো দেখো প্রশ্নটা হচ্ছে, একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 60√3 বর্গমিটার, এর সমান বাহু বিশিষ্ট সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। খুবই সহজ একটা অঙ্ক। তাহলে আমরা ধরি সুষম ষড়ভুজটি বাহু দৈর্ঘ্য হচ্ছে a মিটার, অতএব এর ক্ষেত্রফল কত হবে 3√3/2 ইন্টু a স্কোয়ার, তার মানে এর মান এখানে তো আমরা জানি, আমাদের প্রশ্নে এর মান বলা নেই, তবে ষড়ভুজের ক্ষেত্রফল বলা আছে 60√3, তার মানে এটা সমান কি বলা যায় 60√3 বর্গমিটার। ঠিক আছে, এটা সমান দিয়ে তোমরা ডান পাশে লিখবে। তাহলে এ সমান কি বলা যায় এখান থেকে, যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো ক্যালকুলেশন করে তোমাদের দেখালে জিনিসটা দাঁড়াচ্ছে এরকম, 3 পুরোটা আমি এখানে লিখে দেখাই। ঠিক আছে, 3√3 ডিভাইড বাই 2 a স্কোয়ার সমান ছিল কত 60√3। তাহলে আমরা প্রথমে যে কাজটা করতে পারি √3 কাটতে পারি, আর a স্কোয়ার সমান তাহলে কি বলা যায় 60 আর দ্বিগুণ করলে 120 বাই হচ্ছে 3, তার মানে থাকে কত 40। a স্কোয়ারের মান থেকে 40, তাহলে এর মান থেকে √40, এর মান যদি আমরা বলি, ঠিক আছে, √40কে আবার কী লেখা যায়, √40কে কিন্তু আমরা ভেঙে লিখতে পারি যে 4 ইন্টু 10, তো √4 মানে কত আবার 2, হাতে থাকে কত √10, পুরোটার মান কত 6.32 বর্গমিটার। ঠিক আছে, তো প্রশ্ন অনুসারে অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত 6.32 বর্গমিটার, কারণ আমাদের প্রশ্নে বলাই ছিল যে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল এত হলে এর বাহুর সমান বাহু বিশিষ্ট সুষম অষ্টভুজের ক্ষেত্রফল কত, ষড়ভুজের বাহু যেটা অষ্টভুজের বাহু কিন্তু সেটাই হবে।
তাহলে অষ্টভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 2 × 1 + √2 × a স্কোয়ার। তাহলে এখানে এর মান 6.32, এটা মানটা বসিয়ে দিলাম। তাহলে অ্যান্সার পাচ্ছি কত আমরা 192.82 বর্গমিটার। শেষ। পরের প্রশ্নটা দেখি। একটি বর্গাকার ঘরের বাহুর দৈর্ঘ্য 36 মিটার, এর সামনে সুষম ষড়ভুজের 3 বাহুর আকারে বারান্দা দেওয়া হলো, বারান্দা ক্ষেত্রফল নির্ণয় করো। এটা বের অঙ্ক আমরা একটু আগেই করেছিলাম। তা আবার দেখি অঙ্কটা, এই সেম অঙ্ক কিন্তু করেছি আমরা। তাহলে আমরা ধরি বর্গাকার ঘরের দৈর্ঘ্য AB = 36 মিটার, এই পুরোটার মান দেওয়া আছে। এর সামনে সুষম ষড়ভুজের 3 বাহু আকারে বারান্দা হচ্ছে ABCD। তাহলে AD = CD = BC = হচ্ছে A মিটার। AB এর মধ্যবিন্দু E, তাহলে DE এবং CE যোগ করি। তাহলে AE = BE = কী বলা যায়, A মিটার। তাহলে AB = হচ্ছে 2A, তার মানে 36 মিটার। তাহলে A মানে কত, 18 মিটার। অর্থাৎ এই অর্ধেক করে প্রতিটা কত করে হবে, 18 মিটার করে হবে। ঠিক আছে। তাহলে বারান্দা ক্ষেত্রফল কী বলা যায়, 18 মিটার, অর্থাৎ বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে বারান্দা ক্ষেত্রফল সমান হচ্ছে 1/2, যেহেতু অর্ধেক বলা হয়েছে, ইন্টু 3√3 / 2 × a স্কোয়ার। তার মানে 3√3/4 a স্কোয়ার। 3√3/4 ইন্টু এর মান হচ্ছে 18 স্কোয়ার। তার মানে কত পাচ্ছি, 420.89 বর্গমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। এরপর যে একটা রচনামূলক প্রশ্নের সমাধান করব আমরা। এটি বর্গাকার ঘরে বাহুর দৈর্ঘ্য 50 মিটার, এর এক পাশে সুষম অষ্টভুজের 3 বাহুর আকৃতির বারান্দা তৈরি করলে ওই বারান্দার ক্ষেত্রফল কত হবে তা নির্ণয় করো। এটা এবার অঙ্ক আমরা করেছি একটু আগে। তা আমরা ধরি বর্গাকার ঘরে বাহুর দৈর্ঘ্য হচ্ছে AB = 50 মিটার, এর সামনে সুষম অষ্টভুজের সন্নিহিত 3 বাহু দ্বারা ঘেরা আকারের একটা বারান্দা হচ্ছে ABCD। তাহলে ধরি অষ্টভুজটির বাহুর দৈর্ঘ্য AB = A মিটার। দেখো এই অঙ্ক আমি একটু আগে করেছিলাম, যে 3টা মান বের করেছিলাম, তারপর হচ্ছে এই উচ্চতা বের করেছিলাম, আর এই মান তো দেওয়াই ছিল। তারপর আমরা খুব সহজে কিন্তু পুরো অ্যান্সারটা পেয়ে গেছিলাম, ওই সেম অঙ্কই আবার। তাহলে প্রথম ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কী বলতে পারি, যে ও লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তার মানে এই স্কোয়ার যোগ ডি স্কোয়ার সমান হচ্ছে এডি স্কোয়ার, বা এই স্কোয়ার যোগ এই স্কোয়ার সমান এডি স্কোয়ার, কারণ এখানে এই আর এডি মান তো সমান। তাহলে 2a স্কোয়ার সমান কী বলা যায়, এডির মান হচ্ছে এখানে কত a, তাহলে a স্কোয়ার বলা যায়। ঠিক আছে। বা a স্কোয়ার সমান কী বলা যায়, a²/2, এটার মান a না, এখানে a লেখা যাবে না। বা a সমান কত, a/√2, তার মানে এটা সমান হচ্ছে BF, যেটাই a সেটাই হচ্ছে কি আবার BF। তাহলে আমরা এই পুরোটা যদি যোগ করি, এই 3টা যোগ করলে আমরা কি পাচ্ছি, এবির মান পাচ্ছি। তাহলে এবি সমান কী বলা যায়, AE যোগ EF যোগ BF। মান বসিয়ে দিলাম, a/√2 + a + a/√2 = 50। তারপর ওই যে আমরা ক্যালকুলেশন করে দেখেছিলাম, এই পুরোটা ক্যালকুলেশন করলে কি বের হয়, ডাইরেক্ট এখানে করে দেওয়া হচ্ছে। তাহলে থাকে কত, 2 × a/√2 + হচ্ছে a = 50, বা √2a + a = 50, বা a × √2 + 1 = 50, বা a সমান কত, 50/, a সমান হচ্ছে এভাবে বের করা হয়েছে এখানে, 50 / হচ্ছে √2 + 1। এই মানটা ক্যালকুলেটারে বসালে অ্যান্সারটা পেয়ে যাবে তোমরা 20.71 মিটার। তাহলে এডি সমান a সমান কত, 20.71 মিটার। এটা সমান হচ্ছে আবার ডিসি। তাহলে ডিই সমান হচ্ছে a/√2, তাহলে মান বসিয়ে দিলে পাচ্ছি 14.64 মিটার। তাহলে আমরা এখন ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের মান জানি এবং উচ্চতা জানি, এই মানগুলো এখানে বসিয়ে দিব। অতএব বারান্দার ক্ষেত্রফল হাফ সমান কি, AB + CD × DE। তাহলে হাফ ইন্টু 50 + 20.71 ইন্টু 14.64 মিটার, তার মানে 517.60 বর্গমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, এটা একটা রচনামূলক প্রশ্ন। একটি বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 10√2 মিটার, এর অন্তর্লিখিত সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটা হচ্ছে একটা বড় ক্ষেত্র, তার ভিতরে একটা অষ্টভুজ আঁকা আছে। অষ্টভুজটা কোনটা, এই যে এটা হচ্ছে আমাদের অষ্টভুজ। আমি এখানে জাস্ট তোমাদের বোঝানোর জন্য লাল মার্ক করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের সুষম অষ্টভুজ। ঠিক আছে। তো আমাদের এর ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে ধরি ABCD বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য AB = 10√2 মিটার, এটা আমাদের প্রশ্নেই বলা আছে। এই প্রতিটা বাহু কত, প্রতিটা বাহু হচ্ছে 10√2 মিটার করে। তাহলে অন্তর্লিখিত সুষম অষ্টভুজের বাহু a মিটার, তাহলে NE = EF = কী বলা যায়, a মিটার। মানে এটা হচ্ছে a, এটাও হচ্ছে a, এগুলো সবই হচ্ছে a মিটার করে। তাহলে যেহেতু ত্রিভুজ ANE সমদ্বিবাহু ত্রিভুজ, এই যে ত্রিভুজটা যদি আমরা কল্পনা করি সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এই বাহু আর এই বাহু তো সমান হবে। তাহলে AN² যোগ AE² সমান কী বলা যায়, NE², অর্থাৎ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ AN আর AE সমান, তাহলে আমরা কি বলতে পারি, AE² যোগ AE², তার মানে 2AE² সমান হচ্ছে NE²। আর N এর মান হচ্ছে কত, এখানে N এর মান হচ্ছে A, তাহলে এর বদলে আমরা কী বসাতে পারি, A² লিখতে পারি। তার মানে AE² সমান হচ্ছে কত, এখান থেকে যদি দেখলাম বেশি করে আমরা AE² সমান বলা যায় হচ্ছে A² / 2। তার মানে AE সমান কত, a/√2, অর্থাৎ BF, কারণ এই AE আর BF এর মান কিন্তু সেম।
তাহলে এই প্লাস ইএফ প্লাস বিএফ সমান কত এবি, যার মান দেওয়া আছে 10√2। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই a/√2 প্লাস a+a/√2। তাহলে বা কত থাকছে এখানে কমন নিলে থাকবে 2 + √2 সমান 20, বা এই সমান হচ্ছে 20/1 2 + √2। তো ক্যালকুলেটারে মান বসালে পাচ্ছ 5.86 মিটার। এটা কার মান? এর মান। তো এর মান মানে কি? এর মান মানে হচ্ছে সুষম যে অষ্টভুজ ছিল আমাদের তার প্রতিটা বাহুর মান, ঠিক আছে? তাহলে এই মান যখন আমরা জানি তাহলে আমরা খুব সহজে অষ্টভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। অতএব বড় ক্ষেত্রটি অন্তর্লিখিত সুষম অষ্টভুজের ক্ষেত্রফল সমান কী বলা যায়? 2 × 1 + √2 × a²। মান বসিয়ে দিলাম এর 5.86 এত হোল স্কোয়ার, তার মানে 165.81 বর্গমিটার প্রায়। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, একটি সুষম ষড়ভুজাকৃতি ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 14 মিটার, এর চারদিকে সীমানা ঘেঁষে 3 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই টাইপের অঙ্ক আমরা করেছি, ঠিক আছে? তাহলে ধরি সুষম ষড়ভুজাকৃতি ক্ষেত্রের বাহু এবি সমান a সমান 14 মিটার। তাহলে রাস্তা বাদে ষড়ভুজটির বাহু a1 b1 OM AB এর উপর লম্ব। তাহলে mn সমান 3 মিটার। তাহলে OM কত? √3/2 × a। এটা হচ্ছে OM মানে কি এখানে? OM মানে হচ্ছে উচ্চতা বা হচ্ছে মধ্যমা। তাহলে √3/2 × 14 তার মানে 7√3। তাহলে ON সমান হচ্ছে কি লেখা যায়? OM মাইনাস mn। তাহলে 7√3 - 3 অর্থাৎ 9.12 মিটার। এখন সুষম ষড়ভুজটির ক্ষেত্রফল হচ্ছে যেটা ছিল আমাদের 3√2/2 × a², এর মান 14 বসালে কত পাচ্ছি? 509.22 বর্গমিটার। আর রাস্তাবাদী সুষম ষড়ভুজটি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পাচ্ছি আমরা r সমান 9.12 মিটার। তার মানে রাস্তাবাদী সুষম ষড়ভুজটির ক্ষেত্রফল পাচ্ছি 2√3 × r² বর্গমিটার, অর্থাৎ 2√3 × 9.12² বর্গমিটার, তার মানে 288.40 বর্গমিটার। একটু আগে পেয়েছিলাম এই মানটা, আর এখন পেলাম এই মানটা। বড়টা থেকে যদি ছোটোটা বিয়োগ করি তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 509.22 বিয়োগ 288.40, তার মানে 220.82 বর্গমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে যে আমরা একটা রচনামূলক প্রশ্নের সমাধান করব। দেখো, একটি সুষম ষড়ভুজাকৃতি মাঠের প্রতি বাহুর দৈর্ঘ্য 40 মিটার করে দেওয়া আছে, এর ভেতরে সীমানা ঘেঁষে 4 মিটার চওড়া একটি রাস্তা তৈরি করা হলো। প্রতি বর্গমিটার 150 টাকা হিসাবে ওই রাস্তা মেরামত করতে কী পরিমাণ খরচ হবে? তো আসলে এটা সমাধান করি। এই হচ্ছে আমাদের ছবিটা। তাহলে মনে করি সুষম ষড়ভুজাকৃতি মাঠের বাহু এবি সমান a সমান 40 মিটার। তাহলে মাঠের ক্ষেত্রফল কত? 3√3/2 × a²। তাহলে মান বসিয়ে দিলে কত পাচ্ছি আমরা? 4156.92 বর্গমিটার। এখন এবি এর উপর ওই এবং সিডি এর উপর ওএফ লম্ব আঁকি। যেহেতু ত্রিভুজ ওএবি একটি সমবাহু ত্রিভুজ, তাহলে ওই সমান কী বলা যায়? √3/2 × a। এটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজের উচ্চতা বা মধ্যমা সূত্র। তাহলে মান বসিয়ে দিলে পাচ্ছি 34.64 মিটার। যেহেতু রাস্তার প্রস্থ এফ সমান 4 মিটার দেওয়া আছে, যে এই মানটা হচ্ছে কত? এই মানটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে 4। তাহলে 4টা থেকে 4 বিয়োগ করলে আমরা এই ভিতরের মানটা কিন্তু পেয়ে যাব। তাহলে ওএফ সমান কী বলা যায়? 34.64 বিয়োগ 4, তার মানে 30.64 মিটার। তো রাস্তা বাদে ষড়ভুজের বাহু সিডি সমান x মিটার ধরি। তাহলে আমরা কি বলতে পারি? √3/2 × x সমান উচ্চতা, কারণ উচ্চতার সূত্র আমরা জানি এটা, যে √3/2 × এক বাহু, তো এক বাহুর মান হচ্ছে x। তাহলে এখানে মান বসিয়ে দিই। উচ্চতা মানে হচ্ছে ওএফ, যার মান 30.64। তাহলে x সমান কী বলা যায়? 30.64 × 2 / √3 অর্থাৎ 35.38 মিটার। এটা কার মান পেলাম? ভিতরে যে ত্রিভুজটা ছিল তার এক বাহুর দৈর্ঘ্যের মান। যেহেতু সুষম ষড়ভুজ, তাহলে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কী হবে? 3√3/2 × a², এর মান হচ্ছে 35.38, যেখানে এ মানে হচ্ছে কত? x, ঠিক আছে? মানে এক বাহুর দৈর্ঘ্য আর কি। তাহলে এই মান বসিয়ে দিলে আমরা কত পাচ্ছি? 3252.127 বর্গমিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল হচ্ছে কত? বড়টা বিয়োগ ছোটোটা, 4156.92 বিয়োগ 3252.127, তার মানে 904.79 বর্গমিটার। তাহলে মোট খরচ হয়েছে কত? 1 বর্গমিটার 150 টাকা। তাহলে এত বর্গমিটারে কত? এত গুণ 150, অর্থাৎ 1,35,718 টাকা 89 পয়সা আমাদের খরচ হয়েছে। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আজকের ভিডিওটি। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আলোচনা করেছি 2022 প্রবিধান অনুযায়ী পলিটেকনিকের ম্যাথমেটিক্স 3 বা ম্যাথ 3 এই বিষয়টির অধ্যায় 3 সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের বেশ কিছু সমস্যার সমাধান নিয়ে। আশা করি এই সমস্যাগুলো করলে এই অধ্যায়ের সকল সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের সমাধান করা হয়ে যাবে। তো আশা করছি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।